হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পনিরের একটি রেসিপি। আজকে আমি গাজর তারপরে কড়াইশুঁটি দিয়ে পনিরের একটি হেলদি রেসিপি শেয়ার করব। হ্যাঁ, আর এটা আমি আজকে সম্পূর্ণ রেসিপিটি আজকে আমি তেল ছাড়া একদম সম্পূর্ণ ঘি দিয়ে বানাবো। হ্যাঁ, আর বাচ্চাদের জন্য এটা ভীষণভাবে একটা ভালো রেসিপি। তবে হ্যাঁ, বাচ্চারা খেলে সেক্ষেত্রে ঘিটা আরেকটু কম দিয়ে রান্নাটা করতে হবে। তবে আমি এটা বড়দের জন্যই বানিয়েছি। হ্যাঁ, আর এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি আজকের পনিরের রান্নাটা। হ্যাঁ, তো দেখো প্রথমে আমি ঘি দিয়ে দিয়েছি, তারপর ঘিটা গরম হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়েছি জিরে, গোটা জিরে ফোড়ন। হ্যাঁ, এবার ফোড়নে গোটা জিরেটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম মশলা। এবার মশলা এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছুই বাটা আছে, কিন্তু খুবই কম পরিমাণে আমি দিয়েছি এখানে। হ্যাঁ, খুব বেশি দিতে লাগবে না সেটা। আর দিচ্ছি এখানে দেখো কাজু আর টমেটো বাটা। কাজু টমেটো বাটাটা এখানে ছোটো সাইজের দুটো টমেটো আছে, আর কাজু আছে ওই 10 পিস মতো কাজু। তো সেগুলো বেটে নিয়েছি। বেটে নিয়ে তারপরে দেখো এটাকে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো তারপরের মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। আর এখানে আমি পনিরটা প্রথমে ভেজে নিলাম না, কারণ হচ্ছে পনিরটা এখানে ভাজবো না, আমি মালাই পনিরটা ব্যবহার করছি। মালাই পনিরটা কি বলতো, ভাজার কোনো দরকার পড়ে না। হ্যাঁ, মালাই পনির এমনিতেই ভীষণ টেস্টি হয়। তো দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, মশলার সমস্ত যা যা মশলা দিয়েছি সব মশলারই কাঁচা গন্ধ যাতে চলে যায়। তারপরে দেখো দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো এখানে দিতে অবশ্যই লাগবে। আর তোমরা চাইলে এখানে গোটা গরম মশলা ফোড়নেও দিতে পারো, তবে আমি অত বেশি গরম মশলার ফ্লেভারটা পছন্দ করি না, সেই জন্য আমি একটু গরম মশলাটা কম দেওয়াটাই পছন্দ করি। আর এই যে দেখো কষানোর সময় গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, যাতে অনেক বেশি গরম মশলার ফ্লেভার না থাকে রান্নার মধ্যে। হ্যাঁ, তো দেখো এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর দেখো এটা তেল ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, যেহেতু কাজুটাও দেওয়া আছে, তো এবারে আর ঘিয়ের মধ্যে এটা ভাজা হচ্ছে, সেই জন্য এত সুন্দর একটা কি বলবো, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে কি বলবো আর। হ্যাঁ, দারুণ একটা স্মেল। আর তারপরে দিয়ে দিলাম এখানে গাজরগুলো। এবারে গাজরগুলোকে কি বলো তো, আমি একটু নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, যাতে যেহেতু তেল দেওয়া হচ্ছে না, এবার তেলে গাজরটা ভেজে নিলে তখন ঠিকঠাক হয়। কিন্তু যেহেতু এখানে শুধু ঘি দিয়েই রান্নাটা করছি আমি, এবারে গাজরটাকে ভাজার মতো ভাজা যাবে না, সেই জন্য গাজরটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, তারপরে এখানে দিয়ে দিলাম দেখো ধনের গুঁড়ো আর খুব অল্প একটু জিরের গুঁড়ো। হ্যাঁ, এগুলো দিয়ে তারপরে এবারে খুব ভালো করে গাজরটাকেও কষিয়ে নেবো মশলার সাথে। আর গাজরটা কিন্তু একেবারে গলে যায়নি, ওই যে বললাম মোটামুটি ওই 70% মতো আমি সেদ্ধ করেছি। হ্যাঁ, বাকিটা কিন্তু এইখানেই রান্না হবে, এখন রান্না হবে এবার। হ্যাঁ, মশলার সাথে কষিয়ে রান্না হবে। তারপর এখানে দেখো দিয়ে দিচ্ছি ফ্রোজেন যে কড়াইশুঁটি আছে সেগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এগুলো ডিপে রাখা ছিল, তো আমি জলের মধ্যে কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রেখেছিলাম, নর্মাল জলের মধ্যে। হ্যাঁ, তো দেখো তারপরে দিয়ে কড়াইশুঁটিটা দিয়ে তারপরে ওটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর অল্প একটু জল দিয়ে দিলাম, মশলার বাটি ধোয়া জল। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়তে হবে, কারণ কি বলতো, তলায় যাতে ধরে না যায়। হ্যাঁ, সেটাও দেখতে হবে। আঁচটা আমি মিডিয়ামে রেখেই রান্নাটা করছি। হ্যাঁ, আর খুবই সহজ রান্না। তো তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো। কেমন, তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহ দেয়। তো দেখো এটা
বেশ কিছুক্ষণ আমি এইভাবে আঁচটা একটু কমিয়ে রেখে রান্নাটা করছি, হ্যাঁ, যাতে কি বলো তো গাজরটা যাতে ঠিকঠাক সেদ্ধ হয়ে যায়। গাজরটা তো পুরোটা সেদ্ধ হয়নি। তো দেখো আরও একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে ফুটতে দিয়েছি। এবারে এটা কিছুক্ষণ ফুটে গেলে তারপর এখানে পনিরগুলো দিয়ে দেবো। আর পনিরটা আমি বললাম না, পনিরটা আমি কিন্তু কিছুই করিনি, ভাজিও নি আর গরম জলে ছেড়েও রাখিনি, কিছুই করিনি। হ্যাঁ, যেহেতু এটা মালাই পনির, এটা এমনিতেই ভীষণ সফট আর ভীষণ টেস্টি। আর এগুলো কী বলতো, এরকম কিউব করে কাটাই থাকে। এই পনিরটা মানে এরকম কিউব করে কাটা থাকে। তো দেখো এটা কিছুক্ষণ রান্না করে নিলেই হবে, এটা আর ঢাকনা দেওয়ার দরকার নেই। আর কিছুক্ষণ ফুটে গেলে কি বলো তো, পনিরটা ওই সব কিছুর সাথে মানে সফট হয়ে যাবে। হ্যাঁ, এটা খুব বেশি মানে বেশিক্ষণ রান্না করার দরকার নেই। দেখো তারপরে এখানে চিনি দিয়ে দিচ্ছি, আর চিনিটা কিন্তু এখানে একটু এক বড় চামচের 1 চামচ দিতে লাগবে, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। এখানে আমি ঝালটা দিচ্ছি না, ঝালটা তোমরা দিতে পারো। তারপর দেখো আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। হ্যাঁ, তারপর এখানে দিয়ে দেবো ঘি। এটা দেখো একদম টেনে গেছে, আর যে ঝোলটুকু আছে এটা তো মানে গ্যাস অফ করে দিয়ে রেখে দিলেই কিন্তু এটা গায়ে গায়ে হয়েই যাবে। তো দেখো নামানোর আগে এখানে আমি গাওয়া ঘি আরেকটুখানি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই 2 চামচ মতো দিলাম, ছোটো চামচে 2 চামচ মতো দিয়ে দিলেই হবে। আর ঘিটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিতে হবে, কারণ কি বলো তো, তাহলে ঘিয়ের গন্ধটা পুরো মানে কিছুক্ষণ তরকারির মধ্যে থেকে যাবে আর কি। হ্যাঁ, তো সেই জন্য ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো দেখো হয়ে গেছে আমার পনিরের রান্নাটা। অসাধারণ খেতে হয় এটা। এটা বেশি পরোটা লুচির সঙ্গেই বেশি ভালো লাগে, আর নান তারপরে লাচ্চা পরোটা এগুলোর সঙ্গেই বেশি ভালো লাগে এটা। হ্যাঁ, আর বাকি এমনি পোলাও তারপরে ফ্রায়েড রাইস দিয়েও ভালোই লাগে। হ্যাঁ, আর ভাত দিয়ে তো আজকে তো আমি ভাত দিয়েই বানিয়েছি এটা। তো তোমাদের যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর আমি এখন একটু ব্যস্ত আছি বলে কি বলতো সবার ভিডিও দেখতে পাচ্ছি না, তবে আমি অবশ্যই তোমাদের ভিডিওগুলো দেখব। সবাই খুব ভালো থাকবে, বাই।